নমস্কার। 29শে জুন শনিদেব বক্রি হচ্ছেন নিজের রাশি কুম্ভ রাশিতেই, এবং এই বক্রকালের সময়টা হচ্ছে 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত, পুরো টেনে 4 মাস। এই সময় মেষ থেকে মীন রাশির উপর কেমন প্রভাব পড়বে আজকের ভিডিওতে সেটাই আলোচনা করে দেবো। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার আর ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। শনি বক্রি হচ্ছে, যদি শনিদেব বক্রি বা যে কোনো গ্রহ বক্রি, বক্রি কথার অর্থ কী দেখুন, যে কোনো গ্রহে 2 ধরনের চাল হয় বা 3 ধরনের চাল বলা অ্যাকচুয়ালিতে ঠিক। অতিচারী, মার্গী এবং বক্রি। অতিচারী যখন খুব স্পিডে কোনো গ্রহ যায় তাকে অতিচারী, এবং মার্গী অর্থাৎ যে গ্রহ সামনের দিকে যায়, যখন গ্রহ সামনের দিকে এগোয়, যেমন একটা মানুষ সামনের দিকে হেঁটে যাচ্ছে, এটাকে আমরা মার্গী চাল বলে থাকি। এবং বক্রি অর্থাৎ পেছনে সরে আসা বা পেছন দিকে হাঁটা, অর্থাৎ কোনো মানুষ যদি পেছন দিকে হাঁটতে থাকে সামনের দিকে মুখ করে, সেটাকে বক্রি চাল বলা হবে। তেমনি গ্রহ সামনের দিকে মুখ করে যখন পেছন দিকে সরতে থাকে সেটাকে বক্রি বলা হয়। কিন্তু অ্যাকচুয়ালিতে কোনো গ্রহই বক্রি হতে পারে না, কারণ কোনো গ্রহই পেছন দিকে সরতে পারে না। এটা আমাদের দৃষ্টির উপর ডিপেন্ড করে। আমাদের দেখলে মনে হয়, অর্থাৎ গ্রহটা এতটা স্লো হয়ে যায় যে দেখলে মনে হয় যে গ্রহটা সামনের দিকে না গিয়ে যেন কিছুটা পেছনের দিকে সরে আসছে। শনিদেব বক্রি হচ্ছে অর্থাৎ কিছুটা পেছনের দিকে সরে আসছে নিজের কুম্ভ রাশিতে থাকাকালীনই। এবং এই বক্রত্বের ফলটা কী হবে, শনিদেব এমনিতেই ক্রূর গ্রহ, জেদি গ্রহ, তার জেদ, তার ক্রূরতা আরও বেশি বেড়ে যাবে যখন সে পেছনের দিকে সরবে। এবং শনিদেব এমনিতেই স্লো কারণ বা স্লো গ্রহ, এবং বক্রি মানে কি আমি বললাম পেছনের দিকে সরছে, অর্থাৎ আরও যেন স্লো হচ্ছে। গ্রহ যখন স্লো হয়ে যায় তখন মনে হয় যেন সে পেছনে হাঁটছে, অর্থাৎ শনি গ্রহ আরও বেশি স্লো, আরও বেশি ডিলের কারণ হয়ে যাবে। তো চলুন আলোচনা করা যাক মেষ থেকে মীন রাশির উপর কেমন প্রভাব ফেলবে। প্রথমে আসি মেষ রাশির উপর। মেষ রাশি আপনাদের দশমভাবে 11th হাউসের মালিক হচ্ছে শনিদেব, এবং 11th হাউসে থাকাকালীন অর্থাৎ কুম্ভ রাশিতে থাকাকালীনই শনিদেব বক্রি হচ্ছেন। কুম্ভ রাশি কি? কুম্ভ রাশি আমাদের ডিজায়ারের জায়গা, আমাদের কর্মের জায়গা, আমাদের ইনকামের জায়গা। 11 নম্বর ঘরে বসে শনিদেব আমাদের ডিজায়ারকে বাড়ায়, আমাদের ইনকামকে বাড়ায়, আমাদের পদ প্রতিষ্ঠাকে বাড়ায়, আমাদের ব্যাংক ব্যালেন্সকে বাড়ায়। সেখানে থেকে যখন বক্রি হবে, এবং অবশ্যই আশেপাশের লোক, আত্মীয় স্বজন, রিলেটিভ, প্রতিবেশী সব কিছুই হচ্ছে 11th হাউস। তো সেখান থেকে বক্রি হলে আপনারা কি দেখবেন যে আপনার আশেপাশের লোক, আত্মীয় স্বজনের উপর আপনার বিশ্বাসটা, ট্রাস্টটা থাকছে না, তাদের উপর থেকে মন চলে যাচ্ছে, তাদের কিছু কাজকর্ম, তাদের আপনার সাথে করা ব্যবহার আপনার ভালো লাগবে না এই 4 মাসে, এবং তাদের উপর থেকে আপনার মন চলে যেতে শুরু করবে। নর্মালি দেখুন শনিদেব যখন বক্রি হন, একটা এত বড় গ্রহ বক্রি হয়, তা 15 দিন আগের থেকেই রেজাল্ট দেওয়া শুরু করে। অর্থাৎ এই 29শে জুন তো বক্রি হবে, কিন্তু 15 দিন আগে থেকেই সব রাশি তার রেজাল্ট পাওয়া শুরু করে দেবে। তো দেখা যাবে যে আপনি এই ধরনের রেজাল্ট 15 দিন আগে থেকেই কিছুটা হলেও হালকা হালকা ফিল করতে শুরু করবেন যে আপনার আশেপাশের লোক আপনার সাথে ভালো ব্যবহার করছে না, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী কিছুটা হলেও আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে না, অথবা আপনার মন তাদের উপর থেকে হটে যাচ্ছে বা সরে যাচ্ছে, আপনার আর টাকায় ভালো লাগছে না। এরা এবার আপনার ক্ষতি করার চেষ্টা করবেন, সাবধানে থাকবেন। ফাইন্যান্সিয়াল কোনো লেনদেন কোনো আত্মীয় স্বজন বা প্রতিবেশীর সাথে করবেন না। এই সময় এরা হেল্প চাইতেই আসবে, আমাকে এই হেল্প করে দাও, আমাকে ওই হেল্প করে দাও, আমাকে এইটা একটু দাও, আমাকে ওটা দাও, আমাকে একটু টাকা দাও, আমি ঠিক শোধ করে দেবো। কিন্তু কিছুতেই শোধ তারা করবে না, ওই টাকা আর ফেরত আসবে না। তো দয়া করে এই সময় যদি অন্য কোনো হেল্প তার লাগে, অর্থাৎ আপনার মানে ফাইন্যান্সিয়াল টাকা পয়সা ছাড়া যদি কোনো হেল্প তারা চায় যে আমার সাথে এখানে একটু চলো, ওখানে একটু চলো, সেটা আপনি যেতেই পারেন, কিন্তু ফাইন্যান্সিয়াল হেল্প করবেন না। কিন্তু দেখবেন আপনি যাবেন, আপনি তাকে হেল্প করবেন, আপনি তার উপকার করবেন, পরবর্তীকালে সে আপনার নিন্দা করবে যে তোর লোকটাকে নিয়ে গেলাম কোনো কাজ হলো না, এরকম একটা কিছু বলে দেবে। কিন্তু দেখুন কেউ যেতে চায় না, আপনি হয়তো যাবেন। তো এই ধরনের ব্যবহার তারা আপনার সাথে করতে পারে। এই সময় মানে 11th হাউসে বসে সে আপনার ফার্স্ট হাউসকে দ্বিতীয় দৃষ্টিতেও দেখবে। ফার্স্ট হাউস হচ্ছে আপনার কাজের জায়গা। দেখবেন আপনার সব কাজ না স্লো হতে শুরু করবে, আপনার কাজ আপনার ডিলে হবে, আপনি বুঝে উঠতে পারবেন না যে আপনি ডিলে, বা আপনার যে কাজটা 10 দিনে হওয়ার কথা সেটা 20 দিন কেন লাগছে, এইটা আপনাকে প্রবলেমে ফেলবে। সে যে কোনো কাজ, আমি কেরিয়ার বা বিজনেস বলছি না, আপনি কোনো জিনিস করবেন ভেবেছেন, কিছু একটা ঠিক করবে ভেবেছেন, দেখবেন সেখানে ডিলে হবে। হেলথের দিকেও আপনাকে পেটের প্রবলেম থেকে একটু বেঁচে থাকতে হবে। পেটের প্রবলেম শুরু হয়ে যাবে, সেই দিকটাকে আমার খেয়াল রাখতে হবে। এবং যেহেতু
আর তার 7th অ্যাসপেক্ট 5th হাউসের উপরেও আছে। তো এডুকেশনে ব্রেক বা এডুকেশনে কোনো সমস্যা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে প্রচণ্ড বুঝে সুঝে সমস্ত কিছু দেখে ইনভেস্ট করা আপনাদের জন্য ভালো। তো সাবধানে ইনভেস্ট করবেন। এবং আপনার যদি বাচ্চা থাকে এবং সে যদি মেল চাইল্ড হয়, তার হেলথের দিকে, তার পড়াশোনার দিকে খেয়াল রাখুন। 10th দৃষ্টি তার আপনার 8th হাউসেও ফেলেছে। তো আপনার যদি সে ইন্টারেস্টটাকে এই সময় বাড়িয়ে দেবে, কিন্তু আপনার নিজের শরীরে, কারণ 8th হাউস আপনার নিজের শরীরটাও, তো তার খেয়াল রাখুন। এবং এই সময় প্রপার্টি ডিলিং করতে যান বা প্রপার্টি ডিল করছেন, তো সেখানেও খেয়াল রাখবেন। এবং নিজের মানে ম্যানুফ্যাকচারিং যদি জায়গায় আপনি হন, ইঞ্জিনিয়ার যদি হন, ট্যাক্সের কোনো ডিপার্টমেন্টে যদি আপনি কাজ করেন, আপনাদের জন্য খুব ভালো টাইম বলা যেতে পারে। বাকি মোটামুটি যারা আছে, যারা শনির সাথে যুক্ত কোনো কাজ করেন না, তাদের কিন্তু কাজ করার সময় খুব খেয়াল রাখা উচিত। নিজের ট্যাক্স দেওয়া, নিজের প্রপার্টি ডিলিং পেপার সাবধানে পড়া উচিত বা দেখে শুনে পড়া উচিত। আপনাদের জন্য হনুমান চালিসা পড়া, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা এবং স্যাটারডে গরিব বাচ্চাদের কিছু খাওয়ানো খুব ভালো হবে। বৃষভ রাশি, আপনাদের শনিদেব 9th এবং 10th হাউসকে রুল করছে। 9th হাউস এবং 10th হাউসকে রুল করার সময় 10th হাউস থেকেই শনিদেব বকরি হচ্ছে। 10th হাউস কি? আমাদের মান সম্মান, স্ট্যাটাস, আমাদের কাজের জায়গা। তো বকরি শনি এই জায়গাটাতেই প্রবলেম সৃষ্টি করবে। কেরিয়ারে আপনাকে ডিলে, আপনার দেখবেন আপনার কেরিয়ারে যে কোনো জায়গায় আপনি কোনো ডিল করতে যাচ্ছেন, কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো প্রজেক্ট করতে যাচ্ছেন, যেই টাইম পিরিয়ডটায় আপনার কমপ্লিট করার কথা ছিল, দেখবেন সেখানে আপনি কিছুতেই কমপ্লিট করে উঠতে পারছেন না। সে আপনি বিজনেসম্যান হন, আপনি কোনো ডিল করছেন, কিছু করার চেষ্টা করছেন, কোনো ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনার টাইম সীমা বাধা আছে যে আমাকে 10 দিনের মধ্যে এই মালটা তুলে দিতে হবে, তো আপনি কিছুতেই কমপ্লিট করে উঠতে পারবেন না যদি না হার্ডওয়ার্ক করেন। হার্ডওয়ার্ক এখন চাবিকাঠি, আপনাদের সাফল্যের চাবিকাঠি। কারণ শনিদেব এমন একটা গ্রহ যে হার্ডওয়ার্কে খুশি। হার্ডওয়ার্ক করবেন তবেই সময়ের মধ্যে আপনার 10th হাউস থেকে যেহেতু বকরি হচ্ছে, সময়ের মধ্যে কাজ কিংবা বিজনেসে আপনি জব হোক বা বিজনেস হোক, তবেই আপনি জিনিসটাকে কমপ্লিট করে ফেলতে পারবেন। তবেই আপনার মান সম্মান বজায় থাকবে, আপনার স্ট্যাটাস বজায় থাকবে। ঢিলে দিয়েছেন, অলসতা করেছেন, আপনার মান সম্মান নিয়েও টানাটানি হবে, আপনার স্ট্যাটাস নিয়েও টানাটানি হবে। বকরি শনি 12th হাউসের দৃষ্টি দিয়েছে, তার 3য় দৃষ্টি। হসপিটাল ভিজিট হতে পারে, এটা হতে পারে আপনার নিজের জন্য না, কোনো আত্মীয় স্বজনের জন্য। একবার না একবারই 4 মাসের মধ্যে আপনাকে কোনো না কারো অসুস্থতার জন্য হসপিটালে যেতে হতে পারে, বা আত্মীয় স্বজনের শরীরও খারাপ হতে পারে এবং সেখানে আপনাকে টাকা দিতে হতে পারে। জবে আনস্টেবিলিটি এবং আপনি বসের সাথে ঝগড়া, কলিগের সাথে ঝগড়া, মনোমালিন্য এবং ঠিক সুটেবল হচ্ছে না কাজ, এই ভেবে জবটা চেঞ্জ করার কথাও ভাবতে পারেন, বা আপনি জব চেঞ্জ করে দেওয়ার ডিসিশনটাও নিতে পারেন। 7ম দৃষ্টি আপনার 4th হাউসে পড়েছে। মায়ের হাঁটুর খেয়াল রাখবেন, মায়ের শরীরের খেয়াল রাখবেন। মায়ের পেটে ব্যথা, হাঁটুর ব্যথা, ব্যাকবোন প্রবলেম আপনার এই সময় হতে পারে মায়ের। কিন্তু ঘরের মহল যেটা আছে, 4th হাউস ঘরের মহল টক্সিক হতে পারে, অর্থাৎ ঘরের মহলেও ছোটোখাটো ঝুট ঝামেলা লেগে থাকতে পারে। কিন্তু নতুন প্রপার্টি কেনার যোগ আপনাদের জন্য তৈরি হচ্ছে। অ্যান্ড আপনি বাড়ি সাজানোর জন্য নিউ ফার্নিচার, নতুন কোনো জিনিস, নতুন কোনো মানে ইলেকট্রনিক্স এই সময় কিনতে পারেন এবং আপনার জন্য ভালো প্রপার্টি যোগও তৈরি হচ্ছে। 10th থেকে 7th হাউসকে দেখছে, মানে 10 নম্বর দৃষ্টি 7th হাউসে ফেলেছে। বিবাহিত জীবনে প্রবলেম আসতে পারে, লাভ লাইফে প্রবলেম আসতে পারে। যদি কী ধরনের প্রবলেম? একটু সামান্য মনোমালিন্য, ঝামেলা। আর যদি আপনি বিবাহিত না হন, বিয়ে করার ইচ্ছা থাকে, ডিলে করিয়ে দেবে। কিছুতেই আপনার পাত্রপাত্রী একে অপরকে পছন্দ করবেন না, মানে হবে না, পছন্দ হবে না, ডিলে হতে হবে। মানে কিংবা বিয়ের তারিখ ঠিক হলেও দেখবেন তারিখটা কোনো কারণে পিছিয়ে দিতে হলো। এই সময় চোখে আপনার নিজস্ব চোখের সমস্যা, চোখে জল আসার সমস্যা, কানে ব্যথা এবং শ্বাসকষ্টজনিত রোগ আপনাকে প্রবলেমে ফেলতে পারে, বা আপনার যদি কোনো শ্বাসকষ্ট রোগ আগে ছিল সেইটা আবার ব্যাক করে ফেরত আসতে পারে। সাবধানে থাকবেন। আপনি কি করবেন? আপনি অবশ্যই মা দুর্গার পুজো করুন। নম দুং দুর্গায় নম, নম শ্রী দুর্গে দুর্গে, রক্ষণে রক্ষণে 108 বার, যেটা আপনার বেটার মনে হয় জপ করুন, আপনি এইসব থেকে বেঁচে থাকবেন। মিথুন রাশি 9th হাউস থেকে বকরি হচ্ছে। 9th হাউস ভাগ্যের জায়গা, ভাগ্যের ঘর, বাবার জায়গা, ফাদারের ঘর। সেখান থেকে বকরি হচ্ছে মানে কি? ভাগ্যর জায়গা থেকে শনিদেব একটু সরে আসছে, পেছনে সরে আসছে। অর্থাৎ আপনাকে যতটা ভাগ্য প্রোভাইড করছিল শনিদেব, এখন শনিদেব কী হচ্ছে? পেছনে ডিলে করে দিচ্ছে। আপনার ভাগ্যকেও ডিলে করবে মিথুন রাশি। ভাগ্য থেকে সামান্য পেছনের দিকে সরে যাচ্ছে, অর্থাৎ যতটা ভাগ্য দান করছিল তাতে এবার স্লো করে দেবে আপনার ভাগ্যকে। অর্থাৎ যে কোনো কাজ আপনার স্লো হতে শুরু করবে, যেটা আপনার ভাগ্যের জন্য হচ্ছিল। যে কাজ আপনার কর্মের জন্য হচ্ছিল সেটা আলাদা, বাট কিছু কাজটা মানুষের ভাগ্যেতেই আসে। কিছু কাজ, কিছু
রিলেশনশিপ ভাগ্যের জোরেই আসে, সেখানেই আপনি ডিলে বা স্লো দেখবেন। ফাদারের হেলথ নিয়ে ভীষণ চিন্তার কারণ হতে পারে আপনাদের জন্য এই সময়। ফাদারের সাথে রিলেশনশিপ প্রবলেমও হতে পারে, সেইটা দেখতে পারেন। এবং আপনি এই সময় এক জায়গা থেকে অন্য জায়গায় জার্নি করতে পারেন, বা আপনার হোম চেঞ্জ হতে পারে, হোম প্লেস চেঞ্জ হতে পারে, সিটি চেঞ্জ হতে পারে। নতুন যেই সিটিতে যাবেন সেখানে আনইজি ফিল হতে পারে, বা নতুন যেই ঘর নেবেন তাতে আনইজি ফিল হতে পারে, বা নতুন যে জব নেবেন জবও চেঞ্জ হতে পারে, সেটাই আপনার আনইজি, নতুন জায়গায় আনইজি ফিল হতে পারে। আপনার ভাই বোনের সাথে ঝামেলা লাগতে পারে, বেসিক্যালি ভাইয়ের সাথে ঝামেলা লাগতে পারে, এবং কাকার শরীরের প্রবলেমও আমি দেখতে পাচ্ছি, সেটাও একটু দেখবেন। এবং আপনার বাড়িতে এখন যদি কোনো লোক আসে, আত্মীয় স্বজন, সে নেগেটিভিটি নিয়ে আসবে, অর্থাৎ সে আপনার জন্য খারাপ কথাই বলে যাবে, বা আপনাকে দোষারোপ করেই যাবে যদি কোনো আত্মীয় স্বজনও আসে। এবং দেখুন থার্ড দৃষ্টি 11th হাউসে দিচ্ছে ডিজায়ারের জায়গা, অর্থাৎ ডিজায়ার, আপনার ইচ্ছা পূর্ণ হতে দেরি হবে। আপনি ভেবে রেখেছিলেন যে আমি না এই 2 মাসের মধ্যে এটা করে ফেলবো, হয়তো সেটা আর হবে না, 2 মাসটা ডিলে হয়ে যাবে, অর্থাৎ আপনার ডিজায়ার পূর্ণ হতেও দেরি হবে। এবং দেখবেন রিলেশনশিপও আপনার কিছু না কিছু প্রবলেম আসবে, আপনার মানে মন করবে এই সম্পর্ক থেকে ছেড়ে বেরিয়ে যায়, পালিয়ে যাই, সম্পর্কটা আমার আর ভালো লাগছে না। বাট পালাবেন না, একটু 4 মাস ধরে রাখুন সম্পর্কটাকে, এই সম্পর্কটা চলে যাবে। এবং স্টুডেন্টদের জন্য কিন্তু এই সময়টা ভালো, আপনাদের কোমর ও পায়ের খেয়াল রাখা উচিত। আপনি কিন্তু এই সময় আপনার জন্য প্রপার্টি যোগও দেখতে পাওয়া যাচ্ছে, প্রপার্টি কিনতে পারেন, বা পুরোনো বাড়ি সেল করতে পারেন। আপনি বিষ্ণুজির পুজো করুন, বিষ্ণু সহস্রনাম শুনুন, বা নম ভগবতে বাসুদেবায় জপ করুন, আপনার জন্য ভালো হবে। কর্কট রাশি 8 হাউস থেকে শনি বকরি হচ্ছে। 8 হাউস দুঃখের জায়গা, পেনের জায়গা, সাফারিংয়ের জায়গা, অ্যাস্ট্রোলজিরও জায়গা, তো অন্ধকার জায়গা। সেখান থেকে যখন শনিদেব বকরি হচ্ছে, শনিদেব অর্থাৎ সেখান থেকে একটু হেঁটে যাচ্ছে, সরে যাচ্ছে। তো এটা কি হতে পারে, এখানে শনি বকরি, অর্থাৎ সেখান থেকে সরে যাওয়া মানে কি, মানে আপনার দুঃখ পেন কষ্ট থেকে হলেও শনিদেব সরে যাচ্ছে, ঢাইয়া থেকে লাভবান হবেন। 8 হাউসে বসে যে ঢাইয়াটা দিচ্ছিল কর্কট রাশি আপনাকে শনিদেব, সেই ঢাইয়াতে মার্গি ঠাইয়া আপনাকে যতটা সমস্যায় ফেলেছিল, আপনি আকস্মিক সমস্যায় পড়ছিলেন, সেখান থেকে বকরি হয়ে যাওয়ার ফলে কি, সেখান থেকে ঢাইয়ার জায়গা থেকে শনিদেব পিছন হাঁটছে। তো আপনার অনেক যাবতীয় মানসিক ইমোশনাল প্রবলেম এই সময় খতম হবে। আপনাদের জন্য এই ট্রানজিটটা ভালো, বকরি শনির ট্রানজিটটা ভালো, বিকজ সে ঢাইয়ার মানে কন্ডিশন থেকে পেছনে হাঁটছে। তো ঢাইয়ার জন্য আপনি যা যা অসুবিধা ফেস করছিলেন সেটা আপনাকে ফেস করতে হবে না। বাট বকরি শনির জন্য আপনার কী হতে পারে, দেখুন বকরি শনি 2nd হাউসে দৃষ্টি দিয়েছে, তো হতে পারে আকস্মিকভাবে হঠাৎ করে কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম আসতে পারে, বড় সড়ো না, ছোটোখাটো। কারণ বললাম না ঢাইয়ার জন্য প্রবলেমে পড়েছে, তো এইটা অনেকটা বেটার রেজাল্ট দেবে। আকস্মিক ফাইন্যান্সিয়াল প্রবলেম আসলেও ছোটোখাটো বিজনেস প্রবলেম হতে পারে। কিন্তু যদি আপনি ডিসিপ্লিন রাখেন, আপনি হার্ডওয়ার্ক রাখেন, যে আমি হার্ডওয়ার্ক দিয়ে কাজ করতে, ডিসিপ্লিন দিয়ে কাজ করছি, তাহলে সেটাও আসবে না, সেই ফাইন্যান্সিয়াল প্রবলেমটাও আসবে না, ভীষণ স্টেবল চলবে। তাহলে আপনাদের স্টেবল চলবে, আপনাদের যেমন আর্থিক উন্নতি হচ্ছিল তেমনভাবেই আর্থিক উন্নতি হতে থাকবে। শুধু কি করবেন না, ঋণ নেবেন না, এই সময় ঋণ কাউকে নেবেনও না, ঋণ কাউকে দেবেনও না, সে কিছুতেই আপনাকে টাকা ফেরত দেবে না। এই 4 মাসে যদি কাউকে ঋণ দিয়েছেন, সে অনেক কথা বলে যাবে আপনাকে, আপনার প্রিয় আত্মীয়, আপনার প্রিয় বন্ধু, আপনার ভীষণ কাছের লোক, দাও না আমি তোমাকে ঠিক ফেরত দেবো, কিন্তু আদৌ সে দেবে না, এবং আপনার টাকা ফেসে যাবে। লাভ লাইফে কিন্তু দেখুন এই সময় একটু প্রবলেম আসতে পারে বকরি শনির জন্য, ট্রাস্ট আসবে না, আপনার মনে হবে আমি চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করেছি সে আদৌ আমার বিশ্বাসের যোগ্য, এটা কিন্তু শনিদেব করাবে। বাট এটা কিন্তু আপনার সত্যিকারের আমি বলবো বাজিয়ে নিন সেই মানুষটাকে, যে সে সত্যি আপনার বিশ্বাসের যোগ্য। চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, শনিদেব আপনার মাথায় বুদ্ধি দেবে যে আপনি ইমোশনালভাবে এতটা অ্যাটাচ যার সঙ্গে হয়ে পড়েছেন, জড়িয়ে পড়েছেন, সে আদৌ আপনার বিশ্বাসের যোগ্য কি না, তাকে বাজানোর জন্য শনিদেব 4 মাস আপনাকে সময় দিচ্ছে। এই সময় আপনি আর ইমোশনভাবে ভাববেন না, আপনি আপনার মাইন্ড দিয়ে ভাববেন, অর্থাৎ শনিদেব আপনার মাইন্ডটাকে খুলে দেবে। যেই এতদিন আপনি ইমোশনালভাবে ভেবে তার কোনো ক্ষতি দেখতে পাচ্ছিলেন না, তার কোনো মানে প্রবলেমই দেখতে পাচ্ছিলেন না, এইবার তার প্রবলেমগুলো আপনার সামনে আসবে, যে সে আপনাকে কতটা ইউজ করছে, এইবার আপনি সেটা বুঝতে পারবেন। হ্যাঁ, আপনার পার্টনারেরও ফিল হতে পারে যে এই মানুষটার সঙ্গে থাকবো কি থাকবো না, বিশ্বাস করবো কি করবো না, এই ধরনের ফিলিংস আপনার পার্টনারও আসতে পারে, আপনারও আসতে পারে। তো নিজেদেরকে সময় দিন। ভাই বোনের সঙ্গে সম্পর্কটা, বেসিক্যালি ভাইয়ের সাথে সম্পর্কটা খারাপ করে দেবে শনিদেব, সেটাই একটু দেখুন। আপনি আপনার বাণীকে এই সময় নিয়ন্ত্রণ রাখুন, প্রচুর রাস কথা বলবেন আপনি, কেন বলুন তো, আপনি লোকের ভুলটা খুব তাড়াতাড়ি এই সময় ধরে ফেলতে পারবেন, আর সেটাই আপনার প্রবলেম। আপনি যেই ভুলটা ধরে ফেলবেন আপনি মুখের উপর বলে দেবেন, মনের ভেতরে কিছু রাখবেন না, লোকের মনে হবে আপনি কটু কথা বলছেন, আপনি বলবেন এক, লোকে মানে করবে আরেক, করে আপনার মান সম্মানে একটা আঘাত এনে দেবে, যে এই লোকটা বাজে কথা বলে বা এই মহিলা বাজে কথা বলে, কিন্তু আপনি সঠিক কথা বলেছেন,
তার গায়ে লেগে গেছেন আপনার সঠিক কথাটা। তাই বাণীর উপর নিয়ন্ত্রণ দিন, যা বলবেন বুঝে শুনে বলবেন। স্টুডেন্টরা এই সময় ভালো টিচার পেতে পারেন, টিচারের সাপোর্ট পেতে পারেন, টিচারের সাপোর্ট থেকে অনেকটা দূর এগিয়ে যেতে পারেন। আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক লোক থাকে তার সালাহ নিয়ে চললে খুব ভালো। শুধু নিজের পেটের খেয়াল রাখুন, ডাইজেশনের খেয়াল রাখুন, ছোটো ভাই বোনদের খেয়াল রাখুন এবং আপনার জাঙ্ক ফুড অ্যাভয়েড করে চলুন। আপনি ছোলা দান করুন, 8 কিলো ছোলার দান একবারই 4 মাসের মধ্যে করে দিন, আপনার জন্য সমস্ত সমস্যা সমাধান। অ্যাকচুয়ালিতে আমি কর্কট রাশির এই ট্রানজিটটাকে বেস্ট ট্রানজিট বলবো, বিকজ মানে ঠাইয়া আপনাদের যা সমস্যা দিচ্ছিল তার থেকে এই বক্রি শনি আপনাদের বের করে নিচ্ছে। আপনাদের চোখ খুলবে, আপনারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে কার উপর ট্রাস্ট করা উচিত, কার উপর করা উচিত না। লাভ লাইফে যার সাথে জড়িয়ে আছে সে কেমন নয়, আমি এর সঙ্গে কথা বলছি এই মানুষটা কেমন, এই জন্যই আপনার কথাবার্তা লোকের ভালো লাগবে না। আপনার কথাবার্তা লোকের মনে হবে ভীষণ হার্শ, ভীষণ মানে রাগভাবে এই মানুষটা কথা বলে দিচ্ছে। বাট আপনি বুঝে সুঝে আপনি লোক চিনে যাবেন, এই 4 মাসে আপনি লোক চিনে যাবে। কিন্তু আপনার যদিও বা আপনার ফাইন্যান্সিয়াল কোনো অসুবিধা থেকে থাকে, আপনি আপনার হার্ডওয়ার্ক দিয়ে আপনি সেটাকে ঠিকঠাক করে নেবেন। ফাইন্যান্সিয়াল দিকটা আপনার স্টেবল থাকবে, কেরিয়ার এবং বিজনেস যেমন চলছে তেমন চলবে, কোনো অসুবিধা সেখানে এই শনি দেবে না। শুধু আপনার লাভ লাইফটাতে এই শনি নক করে দিয়ে যাবে যে দেখুন মানুষ চিনুন, এটা শনি শিখিয়ে দিয়ে যাবে। সিংহ রাশি, আপনাদের 7th হাউস থেকে বকরি হচ্ছে। 7th হাউস বিবাহের জায়গা, বিজনেসের জায়গা, ম্যারেজের জায়গা। তো সিংহ রাশি ম্যারেজে ঝামেলা আসতে পারে, মনোমালিন্য হতে পারে। আপনার পার্টনারের অহংকার, জেদি ভাব, জেদি নেস, মানে প্রচণ্ড জেদি স্বভাব আপনার নাও পছন্দ হতে পারে এবং তার জন্য একটু হলেও একটু ঝামেলা লেগে যেতে পারে। আর যারা বিবাহের কথা ভাবছিলেন তাদের এখন ডিলে হবে, অর্থাৎ বিবাহটা এই সময় হবে না, 4 মাসে তো হবেই না, এঙ্গেজমেন্টও হবে না, ডিলে করিয়ে দেবে শনি। এবং ইচ্ছে চাইলেও বিবাহ করতে পারবেন না, দেখবেন আপনাদের ডিলে হবে, লেট হবে আপনার। 7th হাউস বিজনেসেরও জায়গা, পাবলিক রিপ্রেজেন্টেরও জায়গা। আপনি পাবলিকের সামনে নিজেকে কীভাবে রিপ্রেজেন্ট করছেন তারও জায়গা। তো রিপ্রেজেন্ট করতে গিয়ে আপনার সমস্যা হবে, কনফিডেন্ট লেভেলটা আপনার কম মনে হবে। সিংহ রাশি সবটাই তো আপনাদের পাবলিক রিপ্রেজেন্টেন্সের উপর ডিপেন্ড করে, আপনাদের ট্যাটা, সেখানেই আপনার কনফিডেন্ট লেভেল একটু হলেও কম লাগবে। কিন্তু আপনি কেন কম মনে হচ্ছে আপনি বুঝতে পারবেন না, কেন নিজের উপর কনফিডেন্স আসছে না আপনি কিছুতেই বুঝতে পারবেন না। এর জন্য আপনি ডিপ্রেশনে যেতে পারেন, মন উদাস হতে পারে। অবশ্য চাকরিতে প্রমোশনের যোগ দেখতে পাচ্ছি, চাকরিতে প্রমোশন, কারোবার এবং বিজনেসে শুধু একটু খেয়াল রাখতে হবে, কারণ 7th হাউস থেকে হচ্ছে। যারা বিজনেসম্যান তারা একটু খেয়াল রাখুন, বিজনেসের যাবতীয় জিনিস, ট্যাক্স কেমনভাবে দেওয়া হলো, কত টাকার লেনদেন হলো, কীভাবে কাজ হচ্ছে, সব নিজে খেয়াল রাখুন। আপনি অ্যাকাউন্টেন্ট রেখেছেন ঠিক আছে, কিন্তু এইবার তার কাছ থেকে জিনিসটা নিয়ে নিজে রাখুন, দেখুন যে কোথায় কি হয়েছে। আপনি কিন্তু অনেক নতুন জিনিস দেখতে পাবেন যে কোথায় কি হয়ে আছে আপনার বিজনেসে, এবার আপনি বুঝতে পাবেন। বন্ধুদের সাথে এই সময় আপনি খুব ভালো টাইম কাটাচ্ছেন দেখতে পাওয়া যাচ্ছে। স্টুডেন্টদের উপর একটা বাবার প্রেশার থাকবে, ফাদারের প্রেশার থাকবে, অর্থাৎ বাবা বলবে ভালো পড়াশোনা হচ্ছে না, আরও করো, আরও চাপ, বাবার একটা চাপ স্টুডেন্টরা ফিল করবে। বাট সিংহ রাশি, আপনার হেডেক প্রবলেম হতে পারে, মাথার যন্ত্রণা, চোখের প্রবলেম বাড়তে পারে। নিজের মান সম্মানের উপর যাতে কেউ আঘাত দিতে না পারে সেটা খেয়াল রাখবেন। কিন্তু আপনাকে এখন যে কথা বলবে সে কড়া জবাবও শুনবে, এটা জেনে রাখুন আপনার কাছ থেকে, অর্থাৎ দারুণ জবাব আপনারা এই সময় দেবেন। শুধু খেয়াল রাখুন নিজের বিজনেসের ডিলিংসের উপর, পেপার ওয়ার্কের উপর, সেখানেই কারচুপি হচ্ছে সেটা একটু আপনি নিজে দেখে নিন, আপনার জন্য বেটার হবে। আপনি কি করবেন, আপনি বিষ্ণু সহস্র নামে জপ করতে পারেন, ছোলার ডালের দান করতে পারেন, আপনি ছোলার দান করতে পারেন, বা শনি মন্দিরে দর্শন করতে পারেন, হনুমান চালিসা করতে পারেন, সব কিছুই আপনার জন্য ফেভারেবল হবে। কন্যা রাশি 6th হাউস থেকে বকরি হচ্ছে। নর্মালি আপনাদের ফিফথ এবং 6th-এর মালিক 6 থেকে বকরি হচ্ছে। তো হার্ডওয়ার্ক বেশি করাবে, রেজাল্ট কম দেবে। ইয়েস, হার্ডওয়ার্ক বেশি করাবে, রেজাল্ট কম দেবে। ঋণ নেবেন না, লোন নেবেন না, পরিশোধ করতে পারবেন না, বা কাউকে এই সময় ঋণ দেবেন না, টাকা আদৌ ফেরত পাবেন না। শনি চেঞ্জের কারো, তো এই সময় আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, তার সাথে রিলেশনশিপটা আপনি ব্রেক করে দিতে পারেন। আপনার যদি মনে হয় যে এই 2-4 দিনের রিলেশনশিপ বেকার, ভালো লাগছে না, ছেড়ে দিই, তো ছেড়ে দেবেন। এটা দেখা যাচ্ছে চেঞ্জ হয়ে নতুন মানুষ আপনার লাইফে আসতে পারে, আপনার পছন্দের মানুষ আপনার লাইফে আসতে পারে। তো লাভ লাইফে এটা দেখতে পাচ্ছি, পুরনো লাভ লাইফ আপনাকে বোর করবে কন্যা রাশি। মানে পুরনো লাভ লাইফ যেটা হিসাবটা এতদিন ধরে চলছিল, চালিয়েই যাচ্ছিলেন, সেটা আপনাকে বোর করবে। আপনি এবার সহজে সেটাকে ছেড়ে দেবেন। এই 4 মাসে নিউ ওয়ান আপনার বাড়িতে বা আপনার লাইফে প্রবেশ করবে। এই সময় ভীষণ একলা থাকতে আপনি পছন্দ করবেন, জানি না
কেন ভাই? বাট একলা বসা, একলা সিরিজ দেখা, একলা মুভি দেখা, একলা বই পড়া, আপনি এনজয় করবেন নিজের সাথে, নিজের কোয়ালিটি টাইম আপনি এনজয় করবেন। অন্য কেউ আপনার কোয়ালিটি টাইমে ঢুকে পড়লে আপনার বিরক্তি আসবে। আপনার মনে হবে, আর বাবা কিছুটা সময় তো আমাকে একা থাকতে দাও, আমার নিজের মতো করে একটা টাইম থাকুক যেখানে আমি নিজের মতো করে টাইম স্পেন্ড করি, নিজেকে ভালোবাসি, নিজেকে গুছিয়ে রাখি, নিজের প্রতি যত্ন আপনার বেড়ে যাবে, একাগ্রতাও বাড়বে, স্টুডেন্টদের পড়াশোনার প্রতি একাগ্রতা বাড়বে। কিন্তু বাইরের খাবার থেকে এই সময় বাঁচতে হবে, কারণ 6th হাউস রোগের জায়গা। বাইরের খাবার খেয়েছেন, পেট প্রবলেম হয়েছে, ডাইজেশন প্রবলেম হয়েছে, সুতরাং আপনাকে শুধু ওই দিকটা খেয়াল রাখতে হবে, বাকি সব দিক আপনার ব্যালেন্স হয়ে চলবে। শুধু হার্ডওয়ার্কটাকে বাড়িয়ে রাখুন, রেজাল্ট কম আসবে কিন্তু এইভাবে হার্ডওয়ার্ক করা ছাড়বেন না। 4 মাসে আপনার যদি হার্ডওয়ার্ক বেশি থাকে এবং রেজাল্ট কম আসে, আপনার মন খারাপ হয়ে যায়, আপনার কেরিয়ার বিজনেস নিয়ে যে এত হার্ডওয়ার্ক করবার পরেও আমার রেজাল্ট কম আসছে, তো করবোই না, তাহলে কিন্তু শনিদেব যে হার্ডওয়ার্ক ছেড়েছে শনিদেব তাকে মেরেছে। তো আপনি যত হার্ডওয়ার্ক হবে, শনি একটা আপনার পরীক্ষা নিচ্ছে, জেনে নিন। শনি এমন পরীক্ষক যে ইচ্ছা করে ভালো রেজাল্ট করতে দেয় না, বা ভালো লিখলেও নম্বর কম দেয়, কারণ যাতে তাকে ফিউচারে আরও বেটার করতে পারি। তো এই 4 মাস আপনার হার্ডওয়ার্কের টাইম, এখানে নিজেকে পলিশ করে নিন। কন্যা রাশি যত নিজেকে পলিশ করে নেবেন, যত হার্ডওয়ার্ক করবেন, হয়তো এখন রেজাল্ট কম করবেন, ফিউচারে আপনার বিরাট কাজে দেবে। তো শনিদেব আপনার ফিউচারটাকে সোনায় মোড়ার জন্য এখন আপনাকে হার্ডওয়ার্ক করে রেজাল্ট কম দেবে, এটা আপনি জেনে রাখুন। কিন্তু এই সময় মন খারাপ, ডিপ্রেশনে পড়ে গিয়ে আরে আমার কি হলো, আমার খারাপ হয়ে যাচ্ছে কেন, না, অনলি 4 মাসের ব্যাপার। এই 4 মাসটা শনিদেব আপনাকে লোহা পিটিয়ে সোনা বানাচ্ছে, এটা জেনে রাখুন। এইটা ভেবে হার্ডওয়ার্ক করে যান, ফিউচারে দেখবেন আপনি স্বর্ণতুল্য মানুষ হয়ে বেরোচ্ছেন। তখন আপনার কেরিয়ার আর আপনার বিজনেস আপনার রাজার মতো হবে, এটা জেনে রাখুন। তুলো রাশি 4th হাউস এবং 5th হাউসের মালিক 5th হাউস থেকে বকরি হচ্ছে। 5th হাউস থেকে বকরি হওয়া মানে কি বলুন তো? আপনার এই সময় গুপ্ত জিনিসের উপর ভীষণ ইন্টারেস্ট বাড়বে, অদ্ভুতভাবে আপনার হিস্ট্রির উপর বিশ্বাস বাড়বে, আপনি গুপ্তধনের ফিল্ম দেখতে ভালোবাসবেন, আপনার ওই গোয়েন্দা গল্প, গোয়েন্দা সিরিজ, গুপ্তধন এইসবের উপর ইন্টারেস্ট বাড়বে। এই ধরনের সিরিজও আপনারা প্রচুর দেখবেন, গুপ্তবিদ্যা, জ্যোতিষ এইসবের প্রতি আপনার ইন্টারেস্ট বাড়বে, এইসব ফিল্ম দেখতে আপনি পছন্দ করবেন। ফালতু সময় আপনি মানে কাউকে দিতে চাইবেন না, যা ভাই যা আছে আমার এইটুকুনি টাইম হাতে আছে, এর মধ্যে শেষ করো, আমার কাছে বেশি টাইম নেই তোমাকে দেওয়ার মতো, এরকম একটা মনোভাব আপনার চলে আসবে। এই সময় খরচা বেড়ে থাকবে, ফালতু খরচা করবেন না। লাভ লাইফ, ম্যারিড লাইফে ইগো আসতে দেবেন না, ইগো প্রবলেম আসবে। এই কথাটা আমায় বলে দিল, আমায় বললো, আমি এত ভালোবাসি, আমায় বললো, এরকমভাবে ইগো আনবেন না। ইগো আসবে তো আপনার লাভ লাইফ ব্রেক হবে। পার্টনারের সাথে কোথাও ঘুরে আসুন, ঘোরাঘুরি করুন এক জায়গায়। আপনার হাজব্যান্ড ওয়াইফ আছেন, অনেক দিন বাড়ির মধ্যে বন্ধ হয়ে আছেন, এক জায়গায় আছেন, তো ওইখানে ঝামেলা লাগবে, চলুন যান কোথাও ঘুরে আসুন, কারণ শনিদেব জার্নির একটা স্রোত খুলছে, তো কোথাও ঘুরে আসুন 4 মাস, কোনো একটা জায়গায় হাতে হাত দিয়ে ঘুরে আসুন, দেখবেন রিলেশনশিপটা খুব ভালো হয়ে যাবে, ঝামেলাটা অনেক কমে যাবে। স্টুডেন্টরা এখন গ্রুপ ডিসকাশান, গ্রুপ স্টাডি এইসবের প্রতি স্টুডেন্টদের ঝোঁক বাড়বে, প্রচুর টিচারদের আপনারা হেল্প পাবেন। পঞ্চম ঘরে থেকে 11th দৃষ্টি দিচ্ছে, আপনার পুষ্টিতে যদি 11th হাউস খালি থাকে তো শেয়ার মার্কেট থেকে প্রচুর লাভ পাওয়ার সম্ভাবনা আপনাদের বাড়বে। এই সময় আপনাদের রোজগার ভালো হবে, আবার আপনারা ফালতু খরচাও করবেন, অর্থাৎ রোজগারও ভালো হবে, ফালতুও খরচা করবেন। কীভাবে? ধৈর্য রেখে, পেশেন্স লেভেল হাই রেখে যদি কাজ করেন, প্রচুর রোজগার করার টাইম এই 4 মাস আপনাদের জন্য। আপনার ধৈর্য কম, একদম ধৈর্য নেই, তাহলে আপনার খরচাও সেভাবে মানে বাড়তে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো কারণ মানে সেকেন্ডকে দেখছে, শনিদেব সেকেন্ডকে দেখছে 5th বসে, তো যেমন রোজগার করবেন তেমন খরচাও হবে, তো পয়সাও নষ্ট হবে, সবটাই ধৈর্যের খেলা, ঠিক আছে? তো আপনারা কি করবেন? ওম নমঃ শিবায় জপ করুন, মহাদেব যা সহায় শনিদেব তার কি করবে। বৃশ্চিক রাশি আপনাদের 4th হাউস থেকে শনিদেব বকরি হচ্ছে, 3rd এবং 4th মালিক 4th হাউস থেকে বকরি হচ্ছে। প্রথমত 4th হাউস মায়ের জায়গায়, মায়ের শরীর, মায়ের কোমর, মায়ের হাঁটু, মায়ের বোন প্রবলেমের খেয়াল রাখুন, বাড়তে পারে, মায়ের শরীরের জায়গাটায় খেয়াল রাখুন, মায়ের থাকার জায়গাও বদলাতে পারে, অর্থাৎ প্লেস অফ চেঞ্জ হতে পারে, মায়ের থাকার জায়গাটা বদলাতে পারে। 4th হাউস লাক্সারি, কমফর্ট, এত বেশি লাক্সারি, এত বেশি কমফর্ট শনিদেব আপনাদের দিতে পারে এই সময়, যেটা আপনাকে অলসতা এনে দিতে পারে। কেন? আপনাদের তো বকরি শনি আপনাদের জন্য বেটার কেন? বিকজ আপনাদেরও ঢাইয়া চলছে, 4th ঢাইয়া যে প্রবলেমগুলো দিচ্ছিল শনি তার থেকে সরে আসছে। বকরি মানে কি? সে সরে আসছে, অর্থাৎ ঢাইয়ার প্রবলেম থেকে সে 4 মাস বলছে আমি সরে যাচ্ছি, আপনাকে আর দেবো না, অর্থাৎ ঢাইয়ার প্রবলেমটা থেকে, ঢাইয়াতে যা সমস্যা
পাচ্ছিলেন বৃশ্চিক, তার থেকে শনিদেব বললো আরে বাবা 4 মাস তোমাদের রেহাই দিলাম, আমি একটু সরে গেলাম। তো দুষ্ট জিনিস সরে যাওয়া তো ভালো। একটা কেউ আপনার বাড়িতে বসেছিল, আপনাকে রেগুলার প্রেসারাইজ করছিল, রেগুলার মারধর করছিল, রেগুলার প্রবলেম দিচ্ছিল, রেগুলার আপনার সঙ্গে ঝগড়া হচ্ছিল, রেগুলার আপনাকে বলছিল ভাই তোকে এইভাবে মারবো, সে হট করে যদি বলে ভাই 4 মাস তোর বাড়ি থেকে সরে যাচ্ছি, আপনার জন্য ভালো, বেটার। তো ঠাইনা তো তাই আপনাদের সমস্যা করে দিচ্ছিল। এবার শনিদেব বলছে ভাই আমি 4 মাস তোমার বাড়ি থেকে সরে যাচ্ছি, বকরি হচ্ছি, ভালো, বেটার। তো কী হবে, আপনার লাক্সারি কমফর্ট বাড়বে, লাক্সারিও বাড়বে, বাড়িতে কমফর্ট বাড়বে। এর ফলটা কী হবে বলুন তো, অলসতা বাড়বে। এইখানেই শনিদেব মারবে। কীভাবে মারবে বলুন তো, যেই অলসতা বাড়বে আপনার কেরিয়ারেতে ডিলে করতে শুরু করবেন, আপনারা সেভাবে কাজ করতে ইচ্ছা করবে না যেভাবে আগে করছিলেন। আপনি দেখবেন আপনার কাজ স্লো হয়ে যাচ্ছে। হাও, কেন, কী কারণ আপনি বুঝবেন না, আপনার কাজটা স্লো হয়ে যাবে। যে কাজটা 20 দিনে করছিলেন সেটা 40 দিন 50 দিন লেগে যাচ্ছে, আপনার কাজ হতে চাইছে না, যে কোনো কাজ আপনার আটকে যাচ্ছে। শনিদেব এই কাজটা কিন্তু বকরি হয়ে পড়বে। যদি আপনি অলস হন, কমফর্টে ঢুকে পড়েন, অলসতায় ঢুকে পড়েন, লাক্সারিতে ঢুকে পড়েন, শনিদেব এই সময় বাড়িতে প্রচুর লাক্সারি আইটেম কিনিয়ে দেবে, বাড়িতে কমফর্ট দিয়ে দেবে যে বাড়িতে বসে থাক বা বাড়িতে আনন্দ করুন, অত কাজের মন যাতে না দিতে পারে, লাক্সারিতেই মন চলে যায়, কমফর্টেই মন চলে যায়, অলসতায় আর একটুখানি বিশ্রাম করে নিই, বা কাজের জায়গায় গিয়ে আপনি হাই তুললেন যে আর একটু পরে কাজ করবো, ব্যাস ওটাই বসের নজরে চলে আসলো। তো এইটা করবেন না, হার্ড ওয়ার্ক মাস্ট। বৃশ্চিক রাশি যত হার্ড ওয়ার্ক করবেন এই সময় আপনার জন্য তত পারে না, হার্ডওয়ার্ক হচ্ছে আপনার সাফল্যের চাবিকাঠি। শনিদেব দেখবে 4 মাস কী করলো, আমি সরে গেলাম তো 4 মাসে কী করলো, এ কি লাক্সারি কমফর্টে ডুবে রইলো নাকি সত্যিকারের হার্ডওয়ার্ক করলো। আপনি করুন, 4 মাস আপনাকে ঘষে মেজে পালিশ করে দেবে শনিদেব। আপনি হার্ডওয়ার্ক করুন, হার্ডওয়ার্ক আপনাকে 4 মাস পর দারুণ রেজাল্ট দিয়ে দেবে। না হলেই কাজের হ্যাম্পার, না হলেই বিজনেসের হ্যাম্পার আপনি দেখতে পাবেন। অলসতা না করে হার্ডওয়ার্ক ইজ দ্য মাস্ট। এই সময় প্রতিবেশীর সাথে ফালতু কারণে ঝামেলা ঝামেলা লেগে থাকবে, সেটা অ্যাভয়েড করুন। প্রতিবেশীরা ইচ্ছা করে জেলাসির জন্য আপনার সাথে ঝামেলা করবে, আপনার বাড়ির সামনে বা আপনার জন্য কোনো একটা অসুবিধা ক্রিয়েট করে দিল, ফালতু ঝামেলা করবে, তাদের মুখ লাগতে যাবেন না। এছাড়া আপনার 4th হাউস কী বলুন তো, আপনার বাড়ির এনভায়রনমেন্ট সেটাও টক্সিক হবে। কারণ জানেন শনি হচ্ছে বয়স্ক লোক, তো আপনার বাড়িতে কি কোনো বয়স্ক লোক আছে বৃশ্চিক রাশি, যারা একটু ম্যাচিওর, যারা একটু এজ হয়ে গেছে, সেই আপনার বাড়িকে টক্সিক করবে, এমন কথাবার্তা বলবে আপনার জন্য, বা এমনভাবে বাড়িতে ঝুট ঝামেলা ঝগড়া চিৎকার লাগিয়ে রাখবে যে বাড়িটাকে টক্সিক করে রেখে দেবে। আপনার ওখানেই প্রবলেম হবে, তার সাথে ঝামেলা আপনার লেগে যাবে। তো তাকে বোঝান যে ভাই তুমি চুপ করো, আপনি চুপ করুন, বয়স হয়েছে শান্ত থাকুন, এটা তাকে বোঝান। আর আপনি নিজেই যদি বয়স্ক ব্যক্তি হন প্লিজ টক্সিক করবেন না বাড়িকে। আর আপনার দৃষ্টি পড়ছে 6 নম্বর ঘরে, 10 নম্বর ঘরের লগ্নতে শনিদেবে। তো 6 নম্বর ঘরে দৃষ্টি ফেলার ফলটা কি হচ্ছে, শত্রু ডিস্টার্ব করবেই। এতদিন কিন্তু শনিদেব এই একটা কাজ করছিল, মার্গিতে থেকে ঠাইয়া হওয়া সত্ত্বেও শত্রুদের দাবিয়ে রেখেছিল, মানে সে নিজেই প্রবলেম দিচ্ছিল, তাই শত্রুদের সে সরিয়ে দিচ্ছিল, তোমাদের দিতে হবে না, আমি তো প্রবলেম দিচ্ছি। এইবার সে সরে গেছে, শত্রুরা ডিস্টার্ব করবে। জবে তো একটা ইনস্টেবিলিটি আপনি ফেল করবেন। 10-এ আপনার স্ট্যাটাসের জায়গায় নাম যশ খ্যাতি, যে প্রতিপত্তির জায়গায় কেউ আপনার ইচ্ছাকৃতভাবে আপনার নাম খারাপ করতে চাইবে, জেলাসি, ফর জেলাসি। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয়স্বজন ইচ্ছা করে আপনার নাম খারাপ করে দেবে, জাস্ট জেলাসি। আপনার কাজে তো আপনি একটু স্লো, আপনি নিশ্চয়ই এখন ফিল করতে শুরু করেছেন যে কাজ স্লো হয়ে গেছে। আপনি আপনার নেটওয়ার্কিংকে বাড়ান, লোকের সাথে মেলামেশাকে বাড়ান, লোকের সাথে আপনার কলিগের সাথে ইন্টু বাড়ান। আপনি যত বন্ধু ছিল কাজের জায়গায় আরও বন্ধু বাড়ান, বিজনেসে যত বন্ধু ছিল আরও বন্ধু বাড়ান, আরও নেটওয়ার্ক বাড়ান। এইটা ফিউচারে আপনাকে হেল্প করবে, কাজের জায়গাতেও আপনাকে হেল্প করবে, ফিউচারেও আপনাকে হেল্প করবে প্রচুর। তো আপনার নেটওয়ার্ক বাড়ানোর দিকে বৃশ্চিক রাশি এই সময় দৃষ্টি রাখুন। বাট ওভারঅল আপনার শারীরিক সমস্যা যদি বলি, তো কোনো পুরনো সমস্যা এই সময় ফেরত আসতে পারে, কোনো পুরনো পেটের সমস্যা আপনার এই সময় ফেরত আসতে পারে, বা কোনো পুরনো মাইগ্রেন, চোখের ব্যথা বা কিছু একটা আপনার ফেরত আসতে পারে। এবং আপনার মনে হতে পারে আরে ভাই এই রোগটা তো আমার সেরে গেছিলো, আবার এই রোগটা আমাকে ডিস্টার্ব করছে, বা আমার হাঁটুর রোগটা তো চলে গেছিলো আবার ডিস্টার্ব করছে, এরকম একটা ফিলিং আপনার আসতে পারে। ডাক্তারের পরামর্শ নিয়ে চলুন। আপনারা কী করবেন, অশ্বত্থ গাছের নিচে দীপক জ্বালান তেল দিয়ে, এবং অবশ্যই ছায়া দান করুন। ছায়া দান আপনাদের ভীষণ উপকারে লাগবে। ধনু রাশি আপনাদের 2nd-এর মালিক, 3rd-এর মালিক। 3rd থেকে বকরি হচ্ছে দারুণ এক্সিলেন্ট টাইম আপনাদের জন্য, কারণ শনি 3rd-এ সবসময় ভালো কাজ দেয়। শনি এখানে বকরি হয়ে আপনাদের জন্য ভালো রেজাল্ট দেবে। বিজনেস এবং কেরিয়ারের গ্রোথ, উন্নতি, লাভ দেখা যাচ্ছে। অর্গানাইজডভাবে আপনি কাজ করবেন, সমস্ত কাজ গুছিয়ে করবেন, যেটা এতদিন পাচ্ছিলেন না গুছিয়ে কাজ করা, আপনার ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিল সব কিছু, এবার দেখবেন যে আপনি কি সুন্দর গুছিয়ে কাজ করতে শিখে গেছেন এই 4 মাসে। তো ইটস ভেরি গুড রেজাল্ট। পরিবারের সাথেও দারুণ টাইম কাটবে, পরিবার আপনার উপর
প্লিজড থাকবে, খুশি থাকবে পরিবার আপনাদের উপর। এই সময় মানে নিজের উপর আপনি খরচা করতে পারেন, পরিবারের উপর খরচা করতে পারেন, নিজের স্টাডির উপর, পড়াশোনার উপর, নতুন কিছু কিনতে, মানে বাড়িতে নতুন লাক্সারি আইটেম আনতে আপনি খরচা করতে পারেন, সন্তানের উপর খরচা করতে পারেন, সন্তানের এডুকেশনের উপরও আপনার খরচা ভরে থাকবে, স্পোর্ট আইটেমের উপরও আপনি খেলাধুলা যা কিছু জিনিসের উপরও আপনি খরচা করতে পারেন, এবং প্রত্যেকটা খরচা খুব বেস্ট হবে আপনাদের জন্য। মানে এই সময় 4 মাস আপনি যেমন খরচা করবেন, আপনার কেরিয়ার বিজনেসও তেমন গ্রোথ থাকবে, আপনার অর্গানাইজড পদ্ধতিতে আপনারা বিজনেস করবেন, হার্ডওয়ার্ক দিয়ে অনেক উপরে চলে যাওয়ার, নিউ পোস্ট পাওয়ার, নিউ জব পাওয়ার সম্ভাবনা আছে, এবং শুধু তাই নয়, আপনাদের প্রমোশন, বিজনেসের গ্রোথের সম্ভাবনাটাও অনেক বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আধ্যাত্মিক হচ্ছেন, ধ্যান করছেন, হিলিং করছেন, রিস্ক নিচ্ছেন, রিস্ক নিয়ে কাজ করছেন, রিস্ককে ভয় পাচ্ছেন না, এবং পরিবার, লাভ ওয়ান, ভালোবাসার মানুষের সাথে দারুণ টাইম কাটাচ্ছেন। ওভারঅল থার্ড হাউস থেকে গোচর সব সময় ভালো হয়, বকরি হওয়া তো আরও ভালো হয়। হার্ডওয়ার্কের জায়গা, কমিউনিকেশনের জায়গা, নেটওয়ার্কের জায়গা, তো হার্ডওয়ার্কও বেড়ে থাকছে। তো আপনার কাজকে কাজ বলে মনেই হচ্ছে না। আপনার মনে হতে পারে যে আরে আমি কোথায় হার্ডওয়ার্ক করছি, আমি তো বেশি খাটি না, আমি কোথায় বেশি খাটি। আপনার সামনের জন লোকে বলবে আরে বাবা দাঁড়াও, এত খেটো না, এত কাজ করো না, তার আপনার সামনের লোক আপনাকে বলবে, আপনার মনে হবে আমি কোথায় খাটছি। মানে খাটনিটা খাটনি বলে আপনার মনেই হবে না। যত উন্নতি করবেন ততই 4 মাসে আপনার মনে হবে আরও খাটি। সামনের লোক বলবে বাবা এবার রেস্ট নাও, কিন্তু আপনার রেস্ট নিতে ইচ্ছা করবে না। এত ইমপ্রুভমেন্ট দেখবেন লাইফের প্রত্যেকটা জায়গায়, যে আপনার আর রেস্ট নিতে ইচ্ছা করবে না, বরঞ্চ রিস্ক টেকিং পাওয়ার আপনার বেড়ে যাবে, যে আরও রিস্ক নিই, আরও বেটার রেজাল্ট করবো। তো আপনাদের জন্য এক্সিলেন্ট হতে চলেছে ধনুরাশি। হনুমান চালিসার পাঠ করুন, আরও ভালো হবে। মকর রাশি, আপনাদের সেকেন্ড হাউস থেকে এই গোচরটা হচ্ছে। মকর রাশি সেকেন্ড হাউস পয়সার জায়গা, তো পয়সা ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আপনার জন্য এই সময়। কীভাবে পয়সা রোজগার করব, কত টাকা সঞ্চয় করব, কত টাকা রাখবো, টাকার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, টাকাকে কীভাবে ম্যানেজ করব, টাকাকে কীভাবে ব্যালেন্স করব, কাকে কোথায় টাকা দেবো, কোন খাতে টাকা দেবো, কোথায় কত খরচা করব। ইনফ্যাক্ট আপনি হয়তো এখন খামে বিভিন্ন জিনিসগুলো লিখবেন, খামের উপরে লিখবেন এইটা ইলেকট্রিক বিল, সেটা গ্যাসের বিল, প্রত্যেকটা খামে টাকা, মানে এরকমভাবে একটা ম্যানেজমেন্ট এসে যাবে আপনার উপর। ম্যানেজ করা, যে আমি টাকাকে ম্যানেজ করবো, এরকম একটা স্কিল আপনার মধ্যে ডেভেলপ হবে এই সময় সেকেন্ড হাউসে থাকাকালীন। এবং এইটা ভীষণ বেটার, আপনাকে একটা কি বলবো ইমপ্রুভমেন্ট, টাকার ম্যানেজমেন্ট সব কিছু এই সময় শনিদেব আপনাকে দেখিয়ে দেবে, দিয়ে দেবে। হয়তো সেটা আগে আপনার ছিল না, এখন আপনি যদি না করেন তো আপনি আপনার পরিবারকে বলবেন ভাই সব কিছু টাকার একটা ব্যালেন্স করো, একটা মেনটেনেন্স করো, একটা ব্যালেন্স শিট বানাও, কোথায় কত টাকা খরচা করছো, কোনটা জমাচ্ছ তার একটা স্লিপ করো, বা তার একটা জায়গায় লিখে রাখো, ডায়েরি করো, কিছু তো একটা করো, কত টাকা ব্যাংকে জমছে, কত টাকা সংসারে খরচা হচ্ছে, কত টাকা বিভিন্ন জিনিসে খরচা হচ্ছে, এগুলো খামে লেখো। এই জিনিসটা নয় আপনি করবেন, বা আপনার পরিবারের লোককে আপনি বলবেন যে করো, এরকমভাবে একটা মানে ম্যানেজ করে একটা অর্গানাইজডভাবে এগিয়ে চলো, কারণ টাকাটাকে ভীষণ ইম্পর্টেন্ট আপনার জন্য হয়ে যাবে। বাট আপনার ইটিং হ্যাবিটটা বদলে যাবে এই সময়। আপনার জাঙ্ক ফুড খাওয়ার খুব শখ হবে, এবং সেটাই আপনার পেটের সমস্যা দেবে। এই সময় ঘুম আসতে চাইবে না, বিনা কারণেই আপনি বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে থাকবেন, কারণ নেই এমন নয় যে মানে না ব্যর্থ কারণ, এমন নয় যে ভীষণ প্রবলেমে পড়েছেন, না কোনো প্রবলেমে নেই, তবুও রাতে বিভিন্ন চিন্তা করবেন এবং অনেক লেট করে ঘুমাবেন, মানে কিছুতেই দুটো চোখের পাতা এক করতে পারবেন না। পরিবারের সাথেও না এই কারণে আপনার মন খিটখিটের মেজাজ থাকবে, ঘুম আসতে চাইবে না, পরিবারের সাথে কোনো কারণে ঝগড়াঝাড়ি হতে পারে, বা পরিবারের কোনো মানুষ এই সময় মানে কোনো সমস্যা ফেস করতে পারে পরিবার নিয়ে, বা পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে, যে পরিবারে কেউ হসপিটালে চলে গেল এই সময়, এটা হতে পারে। তো কী হবে বলুন তো, আপনার মনে হবে দূর আমাকে এখন হসপিটালে যেতে হবে, তাকে দেখতে হবে, এই সময়টা আমার প্রোগ্রেসের টাইম, আমার কাজের টাইম, এই সময়টা আমি কাজ করব, প্রোগ্রেস নেবো, আমার কেরিয়ার দেখবো, আমার বিজনেস দেখবো না, আমি হসপিটালে বসে আছি। আপনার বিরক্তি আসবে এই পরিবারের কোনো ব্যক্তির উপর, বা পরিবারের করা কোনো কাজের উপর, পরিবার থেকে আসা সমস্যার জন্য। ফালতু খরচা করবেন না, আপনার বেকার খরচা এই সময় আসবে। সেভিংসের উপর বেশি খেয়াল করুন, আপনি বেঁচে যাবেন যদি ফালতু খরচা না করেন। থার্ড পার্সন লাভ লাইফে চলে আসতে পারে, আপনার লাভ লাইফ ভেঙে যেতে পারে এই সময়। থার্ড পার্টি এন্ট্রি নিতে পারে, যাতে আপনার বেশি পছন্দ হতে পারে, বা আপনার লাভ লাইফে আপনার
অপোজিট পার্টনারের সাবধানে থাকবেন, তার লাইফেও কোনো থার্ড পার্টি এন্ট্রি নিতে পারে। বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন আসে, সেও নেগেটিভিটি নিয়ে আসবে, অর্থাৎ সেও আপনাকে খারাপ কথা বলে চলে যাবে। স্টুডেন্টদের জন্য একটা হার্ডওয়ার্কের টাইম, কিন্তু আপনার চোখে প্রবলেম, পেটে প্রবলেম, ইটিং হ্যাবিটের জন্য হতে পারে। এবং দেখুন সেকেন্ড হাউসে বকরি হয়েছে, ডাইরেক্ট 8 হাউসকে দেখবে, 8 হাউসকে অ্যাক্টিভ করবে। 8 হাউসকে অ্যাক্টিভ করা মানে ফাইট, ঠিক আছে, মানে ফাইট আসতে পারে ইনলসদের সাথে, আপনি কোনো একটা কারণে ইনলসদের সাথে ফাইট, এইসব মানে ইনলসের কোনো কথা আপনার খারাপ লেগে গেল, এরকম হতে পারে। বা জ্যোতিষ শেখার প্রতিও আপনার ইন্টারেস্ট বাড়তে পারে। আপনি কি করবেন, আপনি মঙ্গলবার বা শনিবার সুন্দরকাণ্ডের পাঠ করুন বা সুন্দরকাণ্ড পড়ুন, আপনার ভালো সময় যাবে। কুম্ভ রাশি লগ্নে বকরি হয়েছে শনিদেব, শরীরের খেয়াল রাখুন। লগ্নে বকরি, শরীর কায়াতে বকরি পিছন হেঁটে যাচ্ছে, শরীরের অবশ্যই খেয়াল রাখুন। প্রচুর অলস ভাব আসবে, কাজ করতে ইচ্ছা করবে না, ঘুমোতে ভালোবাসেন, মনে হবে আর একটু বেশি টাইম ঘুমিয়ে নি না, কি আছে, ওই আমি 8টায় উঠবো সকাল বা 9টায় উঠবো সকাল, দূর আমায় ডেকো না তো মা, ডেকো না তো বাবা, ভালো লাগছে না, একটু ঘুমাতে দাও, এরকম একটা অলস ভাব চলে আসবে। যে হাই উঠবে, কাজ করতে গিয়ে হাই উঠবে, পুজো করতে গিয়ে হাই উঠবে, সবসময় মনে হবে যে একটুখানি দুপুরে ঘুমিয়ে নিই না, একটুখানি পিঠটা দিয়ে একটু যেখানেই বসছে একটু ঘুম পাচ্ছে, এরকম অবস্থা হতে পারে। টাইম কাটতেই চাইবে না, আপনার মনে হবে দূর বাবা কতক্ষণে সকাল থেকে বিকেল হবে, মানে আপনার ভালোই লাগবে না, আপনার মনে হবে যে উফ লং টাইম, এইরকম একটা চিন্তা ভাবনা আপনার মনে আসবে। এবং অদ্ভুতভাবে কি জানেন তো, থার্ডের দৃষ্টি ফেলেছে, আপনি লেজি হতে চাইবেন, শনিদেব আপনাকে লেজি হতে যাবে না। যত লেজি হতে চাইবেন তত কাজের প্রেশার আপনার উপর বাড়াতে থাকবে, আপনাকে দিয়ে হার্ডওয়ার্ক করা থাকবে। আপনি চাইবেন ভাই আমি একটু ঘুমিয়ে নিই, একটু শুয়ে নিই, এত কাজ এসে পড়বে আপনার, অফিসে হোক বিজনেসে হোক, করতেই হবে, হার্ডওয়ার্ক করতেই হবে, প্রচুর হার্ডওয়ার্ক করাবে, ইচ্ছা করে করাবে। কেন বলুন তো, আপনাকে শোনা করতে হবে, তো যে আপনাকে দিয়ে হার্ডওয়ার্ক করাতে থাকবে। এই সময় ছোটো ছোটো জার্নি করতে পারেন, আপনার সিটি বদলাতে পারে, পায়ে কোমরে বডিতে ভীষণ পেন হতে পারে ডিউ টু হার্ডওয়ার্ক। কিন্তু কি বলুন তো, হার্ডওয়ার্ক করবেন, আপনার এটা টাইম কুম্ভ রাশি, লোককে দেখিয়ে দিন আপনি কী করতে পারেন। এই সময় আপনি যদি আপনার নিজস্ব দিয়ে পুরো কাজটা করেন না, হার্ডওয়ার্ক দিয়ে, আপনি ভীষণ কেরিয়ার এবং বিজনেসে ফ্লারিশ করে যাবেন, দারুণ জায়গায় পৌঁছে যাবেন। অলসতা ছেড়ে দিন। বিদেশের সাথে যদি যুক্ত থাকেন, বিদেশি কোম্পানির সাথে, বিদেশি মানির সাথে, দারুণ টাইম। 10 নাম্বার দৃষ্টি তো মানে ফেলেছে, তো থার্ড হাউসে যত হার্ডওয়ার্ক করবেন তত লোকের রেসপেক্ট আপনার জন্য বাড়বে। লোকে আপনাকে বলবে যে বাবা এই মানুষটা এইরকম কাজ করে দিল। অর্থাৎ হার্ডওয়ার্ক কম, অলসতা বেশি, রেসপেক্ট কম, হার্ডওয়ার্ক বেশি, অলসতা কম, রেসপেক্ট অনেক বেশি। আপনার যে মনে হয় না আপনাকে লোকে সময় দেয় না, আপনাকে লোকে ভ্যালু করে না, হ্যাঁ, এই যে জিনিসগুলো আপনার মনে এখন চলছে না, এগুলো সব বেরিয়ে যাবে। আপনি বুঝতে পারবেন লোকে আপনাকে ভ্যালুও করবে, লোকে আপনাকে টাইমও দেবে। ইনফ্যাক্ট আপনার সঙ্গে টাইম কাটানোর জন্য লোকে ব্যাকুল হয়ে উঠবে, আপনাকে ভ্যালু করার জন্য লোকে ব্যাকুল হয়ে যাবে, আপনার আশেপাশে থাকার জন্য লোকে ব্যাকুল হয়ে যাবে। যদি 4টে মাস কাটাতে পারেন, তো কুম্ভ রাশি দেখিয়ে দিন না আপনারা কী করতে পারেন। অলসতাটাকে সরিয়ে দিয়ে, যেটা শনিদেব অলসতা দেবে, সরিয়ে দিয়ে হার্ডওয়ার্কে মন দিন না। যত হার্ডওয়ার্কে মন দেবেন, কাজের জায়গায় তত উন্নতি, বিজনেসে তত উন্নতি, তত লোকের রেসপেক্ট গেইন করে নেবেন। ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে আপনার, সত্যিকারের একটা ফিউচার আপনি করে ফেলতে পারবেন। মীন রাশি 12 হাউস থেকে বকরি হচ্ছে। 12 হাউস থেকে বকরি হলে কেউ না কেউ এই 4 মাসে আপনাকে হাসপাতালে দর্শন করতে হতে পারে, আপনার নিজের জন্য বা আপনার আত্মীয় স্বজন কারোর জন্য হলো আপনাকে একবার হাসপাতাল ভিজিট করতে হতে পারে, বা আপনি কোনো ডক্টরের সাথে আপনার কথা হলো, বা কোনো ডক্টরের চেম্বারে আপনি গেলেন, মানে হাসপাতালের সঙ্গে যুক্ত কারোর সাথে আপনার দেখা হলো, বা আপনি হাসপাতালে কাজ পেতে পারেন, এগুলোও আছে। হাসপাতালে কাজ পেতে পারেন, ডাক্তারি পেশার সাথে আছেন তো কোনো সরকারি ডাক্তার হয়ে যেতে পারেন, বা কোনো ভালো জব লেগে যেতে পারে আপনার হাসপাতালে। আপনি অনেক দিন ধরে হসপিটাল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে চাইছেন, সেখানে জব লেগে যাওয়ার সম্ভাবনা আপনার জন্য তৈরি হতে পারে। ঠিক আছে, এই সময় আপনার একটু খরচা কিন্তু বেড়ে থাকবে, এবং আপনি খরচা কিসের উপর করবেন বলুন তো, আপনার বেডরুমের উপর। কারণ 12 হাউস আপনার বেডরুমকে দেখায়, তো বেডরুমকে সাজানো, সুন্দর করা, সেখানে ফ্লাওয়ার লাগানো, সেখানে কিছু নতুন তোষক, নতুন কোনো বালিশ, কিছু একটা নতুন খাট কিনবেন, এইসব ভেবে রেখেছেন, বা কালার করাবেন। এইভাবে আপনি 4 মাসে আপনার বেডরুমের উপর খরচা করতে পারেন। আপনার হেলথের জন্য একটু খরচা হতে পারে, আপনার কিছু কিছু ক্ষেত্রে মীন রাশি আপনার হেলথের একটু প্রবলেম আসতে পারে। আপনি ভীষণ চিন্তা করেন, সবসময় চিন্তা করেন, নয় পয়সার জন্য চিন্তা করেন নিজের, নয় হেলথের জন্য চিন্তা করেন।
আমার তো মনে হয় আপনি দুটোর জন্যই চিন্তা করেন, আপনি আপনার হেলথের জন্যও চিন্তা করেন, আপনি আপনার পয়সার জন্যও চিন্তা করেন, এই চিন্তাটা বেড়ে থাকবে। শনি বকরি হচ্ছে, তো আপনার জন্য চিন্তাটাকে বাড়িয়ে দেবে, হেলথের চিন্তা বাড়িয়ে দেবে, পয়সার চিন্তা বাড়িয়ে দেবে। আদৌ কোনো সমস্যা নেই, এটা জেনে নিন। আপনার মনে হতে পারে যে আমার সমস্যা বেড়ে যাচ্ছে, বাট নো, সমস্যা আদৌ বেড়ে যাচ্ছে না। টেক ইউর ডিসিশান ভেরি ভেরি কেয়ারফুলি। এই সময় আপনি যা যা ডিসিশান নেবেন, প্রত্যেকটা ডিসিশান কেয়ারফুলি নিতে হবে আপনার চাকরি এবং ব্যবসাতে। স্টুডেন্টরা পড়াশোনার খেয়াল রাখুন। বয়স্ক ব্যক্তি আছে আপনার বাড়িতে, তার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, তার হেলথও খারাপ হতে পারে, অর্থাৎ তার সঙ্গে সম্পর্কটাও ঠিক রাখুন, তার হেলথের দিকেও নজর রাখুন। আপনার এই সময় স্টমাক প্রবলেম, নার্ভ প্রবলেম আসতে পারে, এই দুটোর দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সবসময় মনে হয় আমি আমার মনের কথা কাউকে শেয়ার করতে চাইছি, আমি মন খুলে সব কথা বলতে চাইছি, লোক নেই, পার্সন নেই, আমার প্রিয় মানুষ আমার পাশেই বসে আছে, আমার কাছেই বসে আছে, বাট আমি শেয়ার করতে চাইছি, সে কথা শুনতে চাইছে না, সে তার নিজের জগতে ব্যস্ত। এই ধরনের চিন্তাভাবনা আপনার মনে আসতে পারে যে আমার কি কেউ নেই শেয়ার করার মতো। কিন্তু কি বলুন তো, মানে এই জিনিসটা যেটা এই 4 মাস আপনার এরকম একটা ধারণা হতে পারে যে আমার প্রিয় মানুষ আমার কথা শুনছে না, আমি চাইছি আমার প্রবলেমটা বলতে, সে ইগনোর করছে আমাকে, এই ধরনের কষ্ট আপনার মনে হতে পারে। এছাড়া আপনার কাজের জন্য আপনি জেলাসির শিকার হতে পারেন, প্রচুর লোক আপনাকে জেলাস করতে পারে যে ওয়াও মানুষটা এখানে উঠে গেল, কারণ কেরিয়ার এবং বিজনেসের লাভের জায়গাও তৈরি হচ্ছে মীন রাশি, তো জেলাস হতে পারে। তাই আপনার নিজের কাছকে যত সিক্রেট রাখবেন, যত প্রাইভেসি মেনটেন করবেন এই সময়, ততই ভালো। আপনার সম্মানহানি হয়ে যাবে, নলে আপনি শো আপ করবেন না, আপনার নামকে কেউ বদনাম করে দিতে পারে এই সময় মীন রাশি, ভীষণ খেয়াল রাখবেন। এবং এই যে আপনার চিন্তা ধারণা হচ্ছে না যে দূর কেউ আমায় ভালোবাসে না, আমাকে ইগনোর করে, আমি আমার প্রবলেম কার কাছে ডিসকাস করতে পারি না, এটা একটা 4 মাস এরকম মনে হবে, আপনার মনে হবে। কিন্তু আস্তে আস্তে যত মাস এগোতে থাকবে আপনার মনে হবে না আপনার পাশের মানুষটা আপনাকে ভালোবাসে, আপনার কথা শোনে, আপনাকে ইগনোর করে না, এটা শেষের দিকে আপনার মনে হতে শুরু করবে এবং আপনি হয়তো তার সাথে অনেক কিছু ডিসকাসও করে নেবেন। তো আপনার জন্য আমি একটাই খুব ভালো উপায় দেবো, মহাদেবের স্মরণে চলে যান। মহাদেব যাকে ধরে রাখে শনিদেব তার কী বিগড়াবে। প্রত্যেক দিন মহাদেবের লিঙ্গ আপনার বাড়িতে নিশ্চয়ই আছে, তাতে প্লেন ওয়াটার, শুধু সিম্পল জল ঢালুন এবং মহাদেবের কাছে আপনার সুস্থতার জন্য, আপনার কেরিয়ারের জন্য প্রার্থনা করুন, ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো এই ছিল মেষ থেকে মীন রাশি শনিদেব বক্র হওয়ার কী ফল দিচ্ছে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখুন, উপায়গুলো করুন এবং যাদের যাদের সাথে রিলেট করছে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের আদৌ 15 দিন আগে থেকে এই ধরনের সিচুয়েশান শুরু হয়ে যাচ্ছে কি না। তো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের লাভ ভালোবাসা এক্সপেক্ট করি, এইভাবে লাভ এবং ভালোবাসা দিতে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।